আচ্ছা তুমি তুমি আমাকে বলো তো খবরটা কে দিয়েছে মাকে? হ্যাঁ আমি আমি দিয়েছি। মা এখন ভালো আছে, তুমি কোনো টেনশন করো না। রাখি? ঠিক আছে। আসলে তোরা যখন হসপিটালে গেছিলি সেই সময় ওই বাড়ির দিদি মানে চারুদি ফোন করেছিলেন, তোকে চাইছিলেন ফোনে, তাই আমি বিশাখার খবরটা ওনাকে। মা তুমি কেন খবরটা দিতে গেছিলে? তুমি তো খুব ভালো করে জানো যে মা অসুস্থ, একেতে বাড়িতে একা রয়েছে। তুমি তুমি যখন জানো খবরটা দিয়েছো মা অজ্ঞান হয়ে গেছে, তুমি কেন বলেছো মাকে? আচ্ছা তুমি তো বলতে পারতে যে আমি ঘুমিয়ে পড়েছি। মায়ের যদি একটা বড় কোনো ঘটনা ঘটেছে আমরা কি করব? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমার জন্য তোর মায়ের সত্যি কোনো বড় ঘটনা ঘটে যেতে পারত, বড় ক্ষতি হয়ে যেতে পারত। আসলে আসলে আমি খুব বোকা, জানিস তো। জীবনে যার অর্ধেকটা সময় বাজে খরচ হয়ে গেছে, তার উচিত ছিল প্রতিটা পদক্ষেপ ভেবে চিনতে ফেলা, প্রতিটা পদক্ষেপ লাভ ক্ষতির বিচার করে ফেলা। আমি বুঝতে পারিনি। আমি আমি সরি দুষ্টু, আই এম ভেরি সরি। মা মা দেখলে তো অপু, মা আমাকে কিরম ভুল বুঝে চলে গেল। দুষ্টু, দেখো তোমার দিক থেকে তুমি হয়তো ঠিকই বলেছ। আমি জানি তুমি তো এখন মানসিকভাবে বিধ্বস্ত, তাই তোমার বলার ধরনটা হয়তো একটু রুড হয়ে গেছে, আর তাতেই মা হার্ট হয়েছেন। কিন্তু আমাকে তুমি এখন বলো আমি কি করব? অপু আমি আমি না আর পাচ্ছি না, আমি আর নিতে পারছি না এত কিছু। মা তো আমার উপর রাগ করে চলে গেল, মাকে আমি এখন বোঝাতে যাব না, সরি বলবো, আমি কি করব বলো তো? তুমি আমাকে যে কোনো একটা আইডিয়া দাও। অপু তুমি স্ট্যাচু হয়ে গেলে কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, আমাকে বলো, আইডিয়া দাও। সরি 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 দুষ্টু, আমি দেখো আমি অসুখ করলে তার ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে মা ট্রিটমেন্ট আমি পারবো না। বুঝেছি বুঝেছি, তুমি পারবে। হ্যাঁ আমি বুঝেছি, তোমাকে জিজ্ঞাসা করা আমার বৃথা। থ্যাংক ইউ।